কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। তবে সেই শিক্ষকের বিরুদ্ধেই যদি আপত্তিকর এবং কুরুচিপূর্ণ কাজকর্মের অভিযোগ ওঠে, সেটা খুবই দুঃখজনক। কোথায় ঘটলো এমন ঘটনা? কোন শিক্ষকের বিরুদ্ধে উঠলো এমন অভিযোগ? প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকতার কাজে যারা আছেন তাদেরকে শিক্ষক বলা হয়, আর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধ্যাপক বলা হয়ে থাকে। শিক্ষার্থীদের মানবতা বোধকে জাগ্রত করে একজন শিক্ষক কেবল পাঠদানকেই সার্থক করে তোলেন না, পাশাপাশি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করেন। নিজের জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে তাদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন শিক্ষকেরা। সম্প্রতি ঘটেছে এমন এক ঘটনা যেখানে এক শিক্ষিকাকে নিজেদের শিক্ষিকা হিসেবে মানতেই নারাজ শিক্ষার্থীরা। শুধু তাই নয়, 23 মে শিক্ষার্থীরা ওই শিক্ষিকার নিয়োগ বাতিলের দাবি তুলে ক্যাম্পাসে মানববন্ধন ও বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন করেন। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ইতোমধ্যেই ওই শিক্ষিকাকে পরীক্ষার দায়িত্ব পালন থেকে বিরত রাখার পাশাপাশি তাকে 1 সপ্তাহের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। জানা গেছে, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের আর্কিটেকচার বিভাগে সম্প্রতি প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন নিশাত জাহান ইতু মিয়াজি। তবে টিকটকে বিভিন্ন ভিডিও বানানোর জন্য ইতু মিয়াজি বেশ আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ও সমালোচিত বলে জানা যায়। সেসব ভিডিওকে কুরুচিপূর্ণ এবং আপত্তিকর উল্লেখ করে ওই শিক্ষিকার নিয়োগ বাতিলের দাবি তুলে ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, টিকটকে ভিডিও নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তবে তারা এমন শিক্ষক চান না যা রুচিবোধ, আচরণ, সমাজের প্রচলিত শিক্ষা ব্যবস্থা কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। ছুটিতে আছে আর ওনাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ডিসিশন তো আসলে এভাবে হঠাৎ করে নেওয়া যায় না, এটা তদন্ত কমিটি হবে, তারপরে একটা প্রসেস